Hello everyone, welcome to Grammar Ocean. Today we will discuss another practice set number 2. We will start it the former practice set, that was practice set number 1, and it is practice set number 2. Here also contains 11 sentences. In the formal part there was 11 sentences and the direction is same. We have to find out the error in the part. There are 5 parts, A, B, C, D and E. If there is no error, so we have to mark that part that it is no error. So let's start. Number 12. Neither Rohit nor Kabir have done his lesson. No error. Neither Rohit nor Kabir have done his lesson. Here যা বলা হচ্ছে না রোহিত না কবির, এক্ষেত্রে যেহেতু পার্টিকুলার যে কোনো একজনকেই মেনশন করা হচ্ছে, পার্টিকুলার মেনশন কিন্তু করা হচ্ছে একজনকে, হয় রোহিত না হলে কবির। সো এখানে কিন্তু হ্যাভ না করে কী হবে, এক্ষেত্রে হ্যাজ ইউজ করতে হবে। অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি নাইদার রোহিত নর কবির হ্যাজ ডান হিজ লেসন। ওকে, অ্যান্ড দেন 13 এক্ষেত্রে আছে এখানে I am opposed to the plan of action not because it is ill conceived but that it seems impracticable. No error. I am opposed to the plan of action. আমি এক্ষেত্রে অ্যাকশনের যে প্ল্যানটা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি অপোজড করছি, বিরোধিতা করছি। কারণটা কি? বিকজ ইট ইজ ইল কনসিভড, মানে হচ্ছে ইল কনসিভড মানে হচ্ছে ব্যাডলি প্ল্যান করা হয়েছে। এই যে অ্যাকশনটিকে এটা খুব ব্যাডলি প্ল্যান করা হয়েছে। বাট দ্যাট ইট সিমস ইমপ্র্যাকটিসেবল, যার জন্য কি যেটাকে মনে হচ্ছে কি এটা দুঃসাধ্য, ইটস ইম্পসিবল টু ডু। যে ইল কনসিভ যে প্ল্যানটা করা হয়েছে সেটা করতে কী হবে, এটা ইমপ্র্যাকটিসেবল মনে হচ্ছে। এক্ষেত্রে যে রুলটা হচ্ছে নট বিকজের ক্ষেত্রে কি হবে, পরের যে সেন্টেন্সটা হবে সেক্ষেত্রে কিন্তু বাট বিকজ হবে, বাট দ্যাট হয় না। সো এক্ষেত্রে কী হবে, বাট দ্যাটটাকে রিপ্লেস করে কী হবে, এক্ষেত্রে বাট বিকজ ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি আই এম অপোজ টু দ্য প্ল্যান অফ অ্যাকশন নট বিকজ ইট ইজ ইল কনসিভড বাট বিকজ ইট সিমস ইমপ্র্যাকটিসেবল। নেক্সট, হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ টায়ার্ড অফ দিস লং অ্যান্ড ট্রাভেলসাম অ্যাফেয়ার। নো এরর। হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ টায়ার, বা হচ্ছে সে তোমার মতোই টায়ার কি জন্য, অফ দিস লং অ্যান্ড ট্রাভেলসাম অ্যাফেয়ার, এই যে দীর্ঘ এবং ট্রাভেলসাম যে অ্যাফেয়ারটা হয়েছে এক্ষেত্রে কিন্তু সে তোমার মতোই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে ইজ টায়ার, এক্ষেত্রে যে এরারটা দেখা যাচ্ছে যে হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইটস কারেক্ট, ইজ টায়ার ইটস অলসো কারেক্ট, অফ দিস লং অ্যান্ড ট্রাভেলসাম অ্যাফেয়ার ইটস অলসো কারেক্ট। সো দ্য অ্যান্সার উইল বি নো এরর। দেয়ার ইজ নো এরর, পুরো সেন্টেন্সটা কিন্তু কারেক্ট ফর্মে দেওয়া আছে। দেয়ার ইজ নো এরর ইন এনি পার্ট। এরপর যে 15 নম্বরে, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট ডিটেলস টু অ্যাটেন্ড টু বিফোর দিস বুক গেটস প্রিন্টেড। এই বইটি প্রিন্টেড হওয়ার আগে কী আছে, সেখানে অনেক ইম্পর্টেন্ট ডিটেলস আছে যেগুলো আমাদের কী করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। ডিটেলস, ইম্পর্টেন্ট ডিটেলস টু বি অ্যাটেন্ড, নট টু অ্যাটেন্ড, টু বি অ্যাটেন্ড, টু এমফাসাইজ অন অ্যাটেন্ড। সো এক্ষেত্রে কী করতে হবে, বি করতে হবে, যোগ করতে হবে, অ্যাড করতে হবে। অ্যান্ড দ্য অ্যান্সারটা কী হবে এক্ষেত্রে, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট ডিটেলস টু বি অ্যাটেন্ড টু বিফোর দিস বুক গেটস প্রিন্টেড। এরপর আছে 16 নম্বরে, অ্যালং দ্য নর্থার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন দ্য হিমালয়াস মাইটি ইন দেয়ার স্প্লেন্ডার। অ্যালং মিন্স বরাবর, দ্য নর্থার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে উত্তর যে দিক বরাবর কী দেখা যায়, দ্য হিমালয়াস। হেয়ার হিমালয়াস কিন্তু একটা কোনো পর্বত দেখা যায় না, অনেকগুলো কিন্তু পর্বত শ্রেণী দেখা যায়। সো এক্ষেত্রে কী হবে, ইজ সিন ইন দেয়ার স্প্লেন্ডার, অ্যালং দ্য ফ্রন্টিয়ার ইজ হবে না, এক্ষেত্রে কী হবে, আর করতে হবে। সেক্ষেত্রে পার্ট এরারটা কোথায় আছে, সি পার্টে আছে এরারটা। অ্যান্ড দ্য অ্যান্সারটা কী হবে এক্ষেত্রে, অ্যালং দ্য নর্থার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া আর দ্য হিমালয়াস, আর সিন দ্য হিমালয়াস মাইটি ইন দ্য স্প্লেন্ডার। এরপর 17 নম্বরে আছে, দ্য রিকমেন্ডেশনস অফ দ্য কমিটি দ্যাট দ্য এজ শুড বি লোয়ার ডাউন ইমিডিয়েটলি ওয়াজ নট অ্যাকসেপ্টেড। নো এরর। দ্য রেকমেন্ডেশনস অফ দ্য কমিটি পার্ট এতে আছে, ঠিক আছে সেন্টেন্স এটা। দ্যাট দ্য এজ শুড বি লোয়ার ডাউন, বলা হচ্ছে যে কমিটির যে রেকমেন্ডেশনটা ছিল যে এজটাকে লোয়ার কমিয়ে দিতে হবে ইমিডিয়েটলি, খুব শীঘ্র, ওয়াজ নট অ্যাকসেপ্ট, সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। যেহেতু এক্ষেত্রে রেকমেন্ডেশনস দেওয়া আছে, প্লুরাল ফর্ম দেওয়া আছে, নাউন হচ্ছে রেকমেন্ডেশন, যেহেতু ক্ষেত্রে প্লুরাল ফর্ম এস যোগ করে প্লুরাল করা হয়েছে সেক্ষেত্রে কী হবে, ওয়াজ না করে কী ক্ষেত্রে ওয়ার করতে হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি দ্য রেকমেন্ডেশন অফ দ্য কমিটি দ্যাট দ্য এজ শুড বি লোয়ার ডাউন ইমিডিয়েটলি ওয়ার নট অ্যাকসেপ্টেড। তাই ক্ষেত্রে ডি পার্টে এরার আছে। এরপরে আছে 18 নম্বরে, হি ইজ ওভারওয়ার্কড অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ সিরিয়াসলি এফেক্টেড হিজ হেলথ। নো এরর।
হি ইজ ওভারওয়ার্কড, সে খুব পরিশ্রমী, অ্যান্ড দ্যাট সিম, যেটা মনে হয়, টু হ্যাভ সিরিয়াসলি এফেক্টেড হিজ হেলথ, তার শারীরিক ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে ইফেক্ট মানে হচ্ছে ফলাফল, হুইচ ইজ ইন্ডিকেট টু রেজাল্ট, বাট যেটা প্রভাব ফেল তার স্পেলিংটা হচ্ছে এফেক্টেড, নট ই, ইটস এ হবে, এ ডবল এফ ই সি টি এড, ইটস এফেক্টেড নট ইফেক্টেড। এটা মানে হচ্ছে ই মানে হচ্ছে রেজাল্ট, যেমন এক্সামিনেশন রেজাল্ট বেরোচ্ছে হচ্ছে ইফেক্ট, বাট এফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা। স্মোকিং এফেক্ট ইন হিজ হেলথ, স্মোকিং কি হয়, শরীরের ক্ষেত্রে প্রভাব ফেলে, সেটা হচ্ছে কি এফেক্টেড নট ইফেক্টেড। অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি হি ইজ ওভারওয়ার্কড অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ সিরিয়াসলি এফেক্টেড হিজ হেলথ। এরপর হচ্ছে 19 নম্বরে, ইচ অফ দ্য স্টুডেন্টস হুম আই হ্যাভ চুজেন টু টেক পার্ট ইন দ্য ডিসকাশন হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট হি উইল বি হ্যাপি টু ডু সো, নো এরর। বলা হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ প্রতি এক স্টুডেন্টকে, হুম আই হ্যাভ চুজেন, তাদেরকে আমি চুজ করেছিলাম, টু টেক পার্ট, এই ডিসকাশনের অংশগ্রহণ করার জন্য, হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট হি উইল বি হ্যাপি টু ডু সো। যেহেতু ক্ষেত্রে প্রতি একজন স্টুডেন্টকে বলা হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রতি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে কী হবে, এরাটা হচ্ছে যে হ্যাভ না করে কী হবে, ক্ষেত্রে হ্যাজ করতে হবে। যদি এক্ষেত্রে প্রতি একজন স্টুডেন্ট না করে অল স্টুডেন্ট বলা হতো, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ হতো। যেহেতু এক্ষেত্রে ইচ স্টুডেন্ট বলা হয়েছে, মেনশন করা হচ্ছে যে ইচ মানে প্রতি একজন করে স্টুডেন্টকে, তাই ক্ষেত্রে হ্যাভ না করে কী হবে, হ্যাজ করতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি ইন দ্য পার্ট সি, each of the students whom I have chosen to take part in the discussion has indicated that he will be happy to do so. এরপর 20 আছে, honestly speaking I like him not because he is handsome and charming but that he is exceedingly kind, no error. Honestly speaking, here the same rule, not because এর ক্ষেত্রে কি করতে হয়, but because ইউজ করতে হয়, not but that, that এক্ষেত্রে হবে না, কি হবে, but because হবে। Same rule, and the answer will be honestly speaking I like him not because he is handsome and charming but because he is exceedingly kind. এবার 21 আছে, the father with the son were mysteriously missing from the house, no error. The father এক্ষেত্রে বলা হচ্ছে যে পুত্রের সাথে পিতাও কিন্তু মিস্টেরিয়াসলি ভাবে মিসিং হয়ে গেছে ঘর থেকে। এক্ষেত্রে কিন্তু পুত্র অলরেডি মিসিং, বাট তারপরে মেনশন করা হচ্ছে কিন্তু ফাদারকে, যে ফাদার মিসিং হয়েছে, নট সন। হিয়ার দ্য মিসিং পার্সন ইজ ফাদার। যেহেতু ফাদার এক্ষেত্রে সিঙ্গেল পার্সন, সেক্ষেত্রে ওয়ার না করে কি হবে, ওয়াচ করতে হবে। And the answer will be the father with the son was mysteriously missing from the house. এরপর 22-তে আছে, it is in 1929 when we first flew to the United States. It is নয়, it was, because it's a time and which is past time. Now it's present time but it is 1929, it's a past time, so it was in 1929 when we first flew to the United States. Okay, so we completed 11 more sentences than the former. Former was 11 sentences and today also we completed 11 sentences. Error correction with explanation. Hope ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এন্ড শেয়ার among your friends, and for the next part grammar please do subscribe. Thank you.